উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার রেজাল্ট কালকে পাবলিশ করার কথা বলা হয়েছে, অর্থাৎ তোমাদের বোর্ড থেকে পাবলিশ করে দেওয়া হয়েছে নোটিশের মাধ্যমে যে তোমাদের থার্ড সেমিস্টার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ করা হবে। এবার তোমাদের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন আসা শুরু হয়ে গেছে এবং তোমরা কি কনফিডেন্ট সেই প্রশ্নগুলোকে ফেস করার জন্য? দেখো, বিভিন্ন ধরনের প্রশ্ন আসছে তোমাদের মাথায় যে কখন হবে, কখন তোমরা ডাউনলোড করতে পারবে, কিভাবে তোমরা ডাউনলোড করতে পারবে, কোথা থেকে তোমরা ডাউনলোড করতে পারবে, এবং কারা কারা পাস করবে, তাদের পাসিং মার্কস কত, কত মার্কস করলে তারা একদম সিকিউরলি পাস করতে হবে, এবং সব থেকে ইম্পর্টেন্ট, তারা যদি ফেল করে তাদের সাথে তারপরে কি হবে এবং কি কি করতে হবে, সেই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা আগামী 5 মিনিটের মধ্যে পেয়ে যাবা। তো অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা দেখবা। তো সবার আগে আমরা নোটিফিকেশন দেখে নিই যে নোটিফিকেশনের মধ্যে কি কি রয়েছে, সেখানেই তোমাদের ওভারঅল কিছু প্রশ্নের উত্তর দিয়ে দেবো আমি, এবং বাকি যেগুলো সেগুলো তুমি তারপরে পেয়ে যাবা। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা তোমাদের বোর্ড দ্বারা প্রকাশিত করা হয়েছে থার্ড সেমিস্টার এইচএস এর এটা রেজাল্টের নোটিফিকেশন। এখানে সমস্ত জিনিস মেনশন করা আছে, তোমাদের কিছু জিনিস এবং বাকি উত্তরগুলো আমি তোমাদের দিয়ে দেবো। দেখো এখানে লেখা আছে যে the undersigned is pleased to inform all the stakeholders that the West Bengal Council of Higher Secondary Education is going to publish the result of semester 3 of HS examination 2026। মানে তোমাদের 2026 এর যে HS এক্সামিনেশন সেমিস্টার 3 যে রেজাল্টটা পাবলিশ করা হবে, সেটা কবে পাবলিশ করা হবে? সেটা পাবলিশ করা হবে 31 অক্টোবর। অর্থাৎ যেই কথাটা ছড়াছড়ি হচ্ছে সেখানেই করা হচ্ছে, অর্থাৎ 31 অক্টোবর তোমাদের পাবলিশ করা হবে। কখন করা হবে? 12:30টার সময় করা হবে, অর্থাৎ দুপুর 12:30টার সময় করা হবে একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে, অর্থাৎ প্রেসে মিটিং, অর্থাৎ একটা নিউজ চ্যানেলে মিটিং এর মাধ্যমে করা হবে। কোথায়? বিদ্যাসাগর। তোমাদের এইসব জিনিস জেনে লাভ নেই। এবার ব্যাপার হলো যে তোমরা কখন তোমাদের রেজাল্টটা ডাউনলোড করতে পারবে এবং দেখতে পারবে। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট হলো যে তোমরা তোমাদের রেজাল্টটা দেখো দুপুর 2টোর সময় থেকে ডাউনলোড করতে পারবে, অর্থাৎ দুপুর 2টোর থেকে তোমরা ইউআরএল অর্থাৎ কিছু লিঙ্ক আছে, সেই লিঙ্ক গুলো ব্যবহার করে তোমরা ডাউনলোড করতে পারবে। কোথায় সেই লিঙ্ক গুলো? দেখো এই পিডিএফ এর মধ্যেই দেওয়া আছে, সেই লিঙ্ক গুলো তোমরা দেখে নাও। এখানে সব থেকে প্রথমে দেওয়া আছে যে লিঙ্কটা, সেটা হলো যে এইটা, অর্থাৎ এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের লিঙ্ক। এখানে তুমি এই লিঙ্কটা ব্যবহার করে তুমি কিন্তু সমস্ত রেজাল্ট তোমার ডাউনলোড করতে পারবে। কখন ডাউনলোড করবে? 2টোর পরে ডাউনলোড করবে। বাকি তুমি এটার থেকেও ডাউনলোড করতে পারবে, এটার থেকে ডাউনলোড করে এই সমস্ত অ্যাপ গুলো ডাউনলোড করে রাখলে তুমি কিন্তু আগে থেকে রেজাল্টটা দেখতে পারবে। কিন্তু যেহেতু এই এই অ্যাপ গুলোতে একটু ট্রাফিক বেশি হবে, অর্থাৎ সবাই ব্যবহার করবে, তো তুমি যদি অ্যাপ জিনিসটা ডাউনলোড করে নাও প্লে স্টোর থেকে, তাহলে কিন্তু তোমার যে রেজাল্টটা দেখা সেটা একটু কনভিনিয়েন্স হয়ে যাবে তুলনামূলকভাবে এই লিঙ্ক গুলো ব্যবহার করার বদলে। তো তুমি যদি লিঙ্ক গুলো দিয়ে দেখতে, অবশ্যই তুমি লিঙ্ক গুলোতেও দেখতে পারো, এবং তুমি যদি অ্যাপ ডাউনলোড করে নিতে চাও অ্যাপ ডাউনলোডও করে নিতে পারো। এই সমস্ত লিঙ্ক এবং পিডিএফ আমি আমার যে চ্যানেলের ডেসক্রিপশন, এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং কমেন্ট বক্সে আমি পিন করে দেবো, তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। এবার চলো দেখে নিই তোমাদের বাকি প্রশ্নের উত্তরগুলো কি কিভাবে জানতে পারবে তোমরা। তো যেমনটা আমরা দেখলাম, আমাদের রেজাল্ট পাবলিশ করা হবে 12:30টার সময় প্রেস কনফারেন্সের মাধ্যমে, এবং তোমরা ডাউনলোড করতে পারবে দুপুর 2টোর থেকে। তোমরা দুপুর 2টোর থেকে কোথা থেকে কোন কোন লিঙ্ক গুলো ইউজ করে ডাউনলোড করতে হয় সেই সমস্ত লিঙ্ক গুলো আমি এখানে লিখে দিচ্ছি, এবং ডেসক্রিপশনে আমার কমেন্ট বক্সে আমি লিখে দিচ্ছি। তোমরা সেগুলোকে কপি করে রেখে দেবে, তাহলে তোমাদের কালকে ডাউনলোড করতে সুবিধা হবে। ফার্স্ট প্রশ্ন, যে তোমাদের পাসিং মার্কস কত রয়েছে? অনেক বাচ্চারাই জিজ্ঞেস করছে যে স্যার আমার পরীক্ষাটা এমন হয়েছে, কিছু জায়গায় আমি ভুল করেছি, কিছু জিনিস আমি ভুল করেছি, পাসিং মার্কস কত থাকবে? দেখো তোমাদের বোর্ড থেকে বলা হয়েছে যে তোমাদের পাসিং মার্কস থাকবে তোমাদের ওভারঅল মার্কসের 30%, অর্থাৎ 40 মার্কসের 30%, অর্থাৎ 13। অর্থাৎ তুমি যদি দেখতে পারো যে তুমি 13 যদি পেয়ে যাও সে যে কোনো সাবজেক্টে, তুমি কিন্তু অবশ্যই সেই সাবজেক্টে পাস করবে। অর্থাৎ 13 তোমাকে যে কোনো সাবজেক্টে গেইন করতে হবে, এবং কম্পালসারি তোমাকে ইংলিশ আর বাংলাতে পাস করতে হবে। কিন্তু তুমি কোনোভাবেই কিন্তু 13র কমে ইংলিশ আর বাংলাতে 13র কমে কম পেতে পারবা না। এবার আমরা মনে করি যে যেই ছাত্রগুলা বা যেই ভাই বোনেরা হয়তো কোনোভাবে বা কোনো কিছুর জন্য হয়তো কিছু সাবজেক্টে ফেল করলো, তাদের কি হবে? দেখো বোর্ড থেকে এখনো বলা হয়নি তাদের কি হবে, কিন্তু আমি যতদূর জানি যে যেহেতু এটা সেমিস্টার সিস্টেম চলছে, অর্থাৎ কলেজ এবং ইউনিভার্সিটিতে যে সমস্ত নিয়ম হয় যে কোনো সেমিস্টার যদি কোনো ছাত্র পাস করে, পরের অড সেমিস্টার বা পরের ইভেন সেমিস্টার তাদেরকে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়। তো আশা করা যাচ্ছে এই সমস্ত নিয়মই তোমাদের জন্য করা হবে। এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনো ভাবছো যে তাদের কি হবে, দেখো আর ভেবে লাভ নেই।
আগামীতে নতুন যুদ্ধ আসছে সেটা নিয়ে ভাবতে হবে আমাদের এবং সেটা নিয়ে প্রস্তুত হতে হবে। তো তোমরা যারা যারা এখনো ভাবছো যে এই সেমিস্টারটা কিভাবে গেল এটা নিয়ে টেনশনে পড়ে আছো, আর টেনশন করতে হবে না। নতুন যুদ্ধ শুরু হয়ে গেছে, আমাদের হাতে ফোর্থ সেমিস্টার এখনো রয়েছে, যেখানে ডেসক্রিপটিভ পেপার রয়েছে, আমাদের লিখতে হবে, নিজের প্রতিভা নিজের স্কিল দেখাতে হবে। তো তোমরা যারা যারা এখনো ভাবছো, এখনো বসে আছো, এখনো আর ভেবে থেকে বসে থেকে লাভ নেই। শুরু করে দাও পড়াশোনা, নিজের প্রস্তুতি শুরু করে দাও এবং নিজেকে ফোর্থ সেমিস্টারের জন্য তৈরি করে নাও। এবং তোমরা যারা যারা এখন আমার অনলাইন ক্লাস জয়েন করতে চাইছো, এখনো আমাদের অ্যাডমিশন চলছে, তুমি অবশ্যই কিন্তু নিচের ডেসক্রিপশনে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে সেখানে কিন্তু গিয়ে নিয়ে জয়েন করতে পারো। এবং থার্ড প্রশ্ন এবার যেটা হয়ে রয়েছে বাচ্চাদের, সেটা হলো যে আমার হয়তো যে ওএমআর শিট সেখানে কিছুটা ভুল হয়েছে, বা কোনো আমি রেজিস্ট্রেশন নাম্বার ভুল লিখেছি, রোল নাম্বার ভুল লিখেছি, তার কি হবে? দেখো বোর্ড থেকে এবার বলা হয়েছে যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদের রেজিস্ট্রেশন নাম্বার অথবা কিছু জিনিস তারা ভুল করেছে তাদেরকে এবার ছাড় দিয়ে দেওয়া হবে, যেহেতু এবার তোমরা হচ্ছে পরীক্ষার তোমরা ক্যান্ডিডেট, যেহেতু তোমাদের উপর সমস্ত জিনিস প্রয়োগ করা হচ্ছে, যেহেতু প্রয়োগের তোমরা পরীক্ষার ক্যান্ডিডেট, তাই তোমাদের জন্য সমস্ত কিছু ছাড় দিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু পরের পরীক্ষাতে কিন্তু এটা দেওয়া হবে না। যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদের রোল নাম্বার, তাদের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা ভুল লিখবে, তাদের কিন্তু খাতা বাতিল করে দেওয়া হবে। কিন্তু তোমাদের চিন্তা করতে হবে না, এবছর থার্ড সেমিস্টারে তোমাদের ছাড় দিয়ে দেওয়া হচ্ছে। এবার তারপরে কারা 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 কিভাবে তারা স্কুল থেকে ডাউনলোড, মানে স্কুল থেকে তাদের যে হার্ড কপি সেটা পাবে। এই দেখো, স্কুল থেকে যে হার্ড কপি পাওয়ার কথা সেটা অলরেডি তোমরা নোটিফিকেশন দেখতে পারলে, যেখানে বলা হচ্ছে স্কুলরা সেদিনই ডাউনলোড করতে পারবে এবং স্কুলরা ডাউনলোড করার পরে তারা প্রিন্ট আউট করে সেদিন থেকে বা তারপরে কিছুদিন পর থেকে হেডমাস্টারের সাইনে উল্লেখিত করে কিন্তু তারা তোমাদের রেজাল্টটা প্রোভাইড করতে পারবে। তো হার্ড কপি তোমরা তোমার স্কুল থেকেই পাবে। কবে থেকে পাবে সেটা কিন্তু তোমাদের স্কুলের উপর ডিপেন্ড করছে। তো অবশ্যই স্কুলটাকে ফলো করবে এবং সমস্ত জিনিস কালেক্ট করে নেবে। এবং তোমরা যারা যারা এখনো ভাবছো আর কিভাবে করবে, এখনো আর ভাবার দরকার নেই, শুরু করে দাও। এবং এই ভিডিওটা এত অবধি থাকলেও তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আশা করি আমি দিতে পারলাম। তারপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং কনফিডেন্ট থাকবে আর আগামী দিনের জন্য নিজেকে প্রস্তুত করে নাও।